brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। আচ্ছা, সংসদে কি এবার নরেন্দ্র মোদী রাহুল গান্ধীর চোট টক্কর হতে চলেছে? কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে লোকসভার বিরোধী দলনেতা হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে রাহুল গান্ধীকে। যদিও সোনিয়া পুত্র এই প্রস্তাবে সাড়া দেবেন কিনা তা এখন অবধি স্পষ্ট নয়, তিনি সময় চেয়েছেন। অন্যদিকে বিরোধী জোটকে সামনে রেখেই এগিয়ে চলার বার্তা দিয়েছেন কংগ্রেস সভাপতি। 2014 সাল থেকে বিরোধী দলনেতার পদটি শূন্য পড়ে। বিজেপির একাধিপত্যে বিরোধী শিবিরে কোনো দলই লোকসভায় 10% আসন পায়নি। এবার 99 আসন জিতে বিরোধী দলের মর্যাদা পুনরুদ্ধার করেছে কংগ্রেস। 10 বছর পর বিরোধী দলনেতা পাচ্ছে দেশ। রাহুল গান্ধীর কাঁধে সেই গুরুদায়িত্ব সঁপে দিতে চাইছে কংগ্রেস। শনিবার দিল্লিতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুলকে এই দায়িত্ব নিতে অনুরোধ করে সর্বসম্মত প্রস্তাব পাশ হয়েছে। ফর এ বেটার অ্যান্ড স্ট্রং ভিজিলেন্ট অপোজিশন, those who want to protect constitution also should be safe under the leadership of Rahul Gandhi ji as a leader of opposition. রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সাফল্যের কথাও উঠে এসেছে দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটির বৈঠকে। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে এই সাফল্য রাহুলের নেতৃত্বকেই দিচ্ছে কংগ্রেস নেতৃত্ব। সমস্ত নেতা বৈঠকের অন্দরে সমস্বরে বলেছেন যে এই যে কংগ্রেসের 99টি আসন গতবারের তুলনায় অনেকটাই ভালো ফল, এর কৃতিত্ব মূলত রাহুল গান্ধীর। তিনি যে দু দফায় ভারত জোড়ো যাত্রা করেছিলেন, ভারত জোড়ো ন্যায়যাত্রা, তাতেও সুফল মিলেছে বলে আজকে আনুষ্ঠানিকভাবে সেখানে শিলমোহর পড়েছে এবং স্বীকৃতি দেওয়া হয়েছে। এই মুহূর্তে ভারতবর্ষের মানুষ সেটা মানতে আরম্ভ করেছে যে রাহুল গান্ধী বিরোধী দলের মুখ, রাহুল গান্ধী বিরোধী দলের সব থেকে সেই নেতা যিনি মোদীকে মোকাবেলা করে ভারতবর্ষকে মুক্ত করতে পারেন। জাতীয় কংগ্রেস কাকে লিডার অব দ্য অপোজিশন করবে সেটা তাদের নিজস্ব ব্যক্তিগত বিষয়। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএর যে দুর্বল নড়বড়ে একটা সরকার, সেই সরকারকে প্রতি মুহূর্তে চাপে রাখার জন্যে ইন্ডিয়া অ্যালায়েন্সকে আরও বেশি করে শক্তপোক্ত করার জন্যে প্রতি মুহূর্তে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে আলোচনা সাপেক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া উচিত। প্রিয়াঙ্কা গান্ধীর ভূমিকাও প্রশংসিত হয়েছে বৈঠকে। উত্তরপ্রদেশের রায়বেরেলিতে যেভাবে তিনি প্রচার করেছেন তাকে ব্রিলিয়ান্ট বলে আখ্যা দেওয়া হয়েছে। লোকসভা ভোটের ফলাফল পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটির বৈঠকে। আগামী দিন ইন্ডিয়া জোটকে অটুট রাখা কংগ্রেসের সামনে বড় চ্যালেঞ্জ। ইন্ডিয়া জোট শরিকদের সঙ্গে নিয়েই সেই লড়াই চালাতে চায় কংগ্রেস। আগামী দিনে ইন্ডিয়া জোটকে অটুট রেখে এগিয়ে চলার পক্ষে সওয়াল কংগ্রেস সভাপতির। জোটকে সামনে রেখেই লড়াই চালাবে কংগ্রেস, বার্তা খার্গের। বিজেপির একাধিপত্য রুখতে বিরোধী জোটে থাকা আঞ্চলিক দলগুলির ভূমিকা স্বীকার বৈঠকে। অবশ্যই ইন্ডিয়া জোটের যাবতীয় অবদানকে স্বীকার করা হলো সিডব্লিউসিতে। স্পষ্ট বুঝিয়ে দেওয়া হলো আগামী দিনে পথ চলার ক্ষেত্রে সবথেকে বড় লক্ষ্য হবে ইন্ডিয়া জোটের শরিক দলের ঐক্য। রাজা চট্টোপাধ্যায় ও জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। আপনি জানিয়ে রাখি, নরেন্দ্র মোদীর সঙ্গে শপথ নেবেন প্রায় 30 কেন্দ্রীয় মন্ত্রী। শপথ নেবেন স্বরাষ্ট্র, অর্থ, প্রতিরক্ষা মন্ত্রীরা। শপথের তালিকায় কয়লা, ইস্পাত, অসামরিক বিমান পরিবহন মন্ত্রীরাও। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।